আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, সুপ্রিম কোর্ট দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার বাসভবন থেকে হিসাব বহির্ভূত টাকা উদ্ধারের কথিত অভিযোগ সম্পর্কে অভ্যন্তরীণ তদন্ত রিপোর্ট প্রকাশ করেছে। কেন্দ্র 1 এপ্রিল থেকে পেঁয়াজ রপ্তানির উপর 20% শুল্ক প্রত্যাহার করে নিচ্ছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি কমন ইউনিভার্সিটি টেস্ট সিইউইটি ইউজি 2025-এর অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা আগামীকাল পর্যন্ত বাড়িয়েছে। আফ্রিকার দক্ষিণাংশের দেশ বোতসোয়ানায় ভয়াবহ বন্যার পরিপ্রেক্ষিতে ভারত মানবিক সহায়তা পাঠিয়েছে। লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলার প্রেক্ষিতে পাল্টা বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ভারতের প্রণতি নায়েক তুরস্কের আন্তালিয়ায় এফআইজি বিশ্বকাপে মহিলাদের ভল্টের ফাইনালে ব্রোঞ্জ পদক পেয়েছেন। আসছি বিস্তারিত খবরে। দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার বাসভবন থেকে হিসাব বহির্ভূত টাকা উদ্ধারের কথিত অভিযোগ সম্পর্কে ছবি ও ভিডিও সহ অভ্যন্তরীণ তদন্তের রিপোর্ট সুপ্রিম কোর্ট গতকাল গভীর রাতে প্রকাশ করেছে। শীর্ষ আদালত এই অভিযোগ সম্পর্কে বিচারপতি ভার্মার জবাবও প্রকাশ করেছে। বিচারপতি ভার্মা তার প্রতিক্রিয়ায় সব অভিযোগ অস্বীকার করে বলেছেন যে ঘরটিতে আগুন লেগেছিল এবং যেখান থেকে কথিতভাবে টাকা উদ্ধার হয়েছিল সেটি তার মূল বাসভবনের বাইরের একটি ঘর। তদন্ত রিপোর্ট অনুযায়ী বিচারপতি ভার্মা স্পষ্ট জানিয়েছেন যে তিনি বা তার পরিবারের কেউ কোনো ভাড়ার ঘরে কোনো টাকা কখনো রাখেননি। কথিতভাবে উদ্ধার হওয়া টাকা তার নয় বলে জোর দিয়ে দাবি করেছেন তিনি। বিচারপতি ভার্মা এই কথিত অভিযোগকে তার সম্মানহানির ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছেন। দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডিকে উপাধ্যায়ের পেশ করা তদন্ত রিপোর্টে 4-5 স্তূপ আধপোড়া ভারতীয় টাকা উদ্ধারের কথাও বলা হয়েছে। 25 পাতার তদন্ত রিপোর্টে হোলির দিন রাতে টাকা উদ্ধারের সময়ে বিচারপতি ভার্মার বাসভবনে আগুন নেভানোর ছবি, ভিডিও রয়েছে। উল্লেখ্য, ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি যশবন্ত ভার্মার বিরুদ্ধে ওঠা কথিত অভিযোগের তদন্তের জন্য 3 সদস্যের একটি কমিটি গঠন করেন। অভ্যন্তরীণ তদন্তের অঙ্গ হিসেবে এই কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি শিল নাগু, হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি GS সান্ধাওয়ালিয়া এবং কর্ণাটক হাইকোর্টের বিচারপতি অনু শিবরামন। বিচারপতি যশবন্ত ভার্মাকে কোনো বিচার সংক্রান্ত দায়িত্ব না দেওয়ার জন্য সিজেআই দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতিকে বলেছেন। 10 বছরে ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি 105% বৃদ্ধি পেয়েছে। 2015 সালে $2.1 লক্ষ কোটি থেকে বেড়ে 2025 সালে এই জিডিপির পরিমাণ দাঁড়িয়েছে $4.3 লক্ষ কোটি। আন্তর্জাতিক অর্থভাণ্ডার IMF প্রকাশিত তথ্য অনুযায়ী মোট অভ্যন্তরীণ উৎপাদনের নিরিখে আমেরিকা, চীন, জার্মানি এবং জাপানের পর ভারত বর্তমানে 5ম বৃহত্তম অর্থনীতি। এই তথ্যেই প্রকাশ, বিগত দশকে জাপানের জিডিপির বৃদ্ধির শূন্য হওয়ায় ভারত খুব দ্রুত জাপানকে পিছনে ফেলে দিতে পারে। এই পর্যায়ে আমেরিকা ও চীনের জিডিপি বৃদ্ধির পরিমাণ যথাক্রমে 66% ও 44%। কেন্দ্রীয় শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল স্টার্টআপগুলিকে নতুন ধারণা ও উদ্ভাবন নিয়ে কাজ করার সময় সমাজ এবং দেশের চাহিদাগুলিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন। আহমেদাবাদে গতকাল ভেজালপুর স্টার্টআপ ফেস্টিভ্যালের 2য় সংস্করণে ভাষণে মন্ত্রী উন্নত ভারত গঠনে স্টার্টআপগুলির গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেন। দেশে স্টার্টআপগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তহবিলের মতো মোদী সরকারের গৃহীত একাধিক উদ্যোগের কথা তিনি তুলে ধরেন। फंड ऑफ फंड शुरू किया था, पहला 10,000 करोड़ पूरा फंड हो चुका है। अब सेकंड फंड ऑफ फंड लॉन्च किया। इसी बजट पे माननीय प्रधानमंत्री जी ने अनाउंस किया। उसकी पहली किस्त जो अभी बजट पास हुआ है उसमें पहली किस्त भी डिपार्टमेंट को मिल चुकी है और इस फंड ऑफ फंड से हम और ज्यादा नए स्टार्टअप्स को सपोर्ट कर सके। ভেজালপুর স্টার্টআপ ফেস্টিভ্যালের উদ্যোগের প্রশংসা করে মন্ত্রী বলেন যে এ ধরনের কর্মসূচি জাতির জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করে এবং একটি সমৃদ্ধ স্টার্টআপ ইকোসিস্টেম বা পরিমণ্ডল গড়ে তোলার জন্য সারা দেশে এর প্রয়োজনীয়তা রয়েছে। ভেজালপুরের বিধায়ক অমিত ঠাকরের আয়োজন করা এই অনুষ্ঠানে 1000-এরও বেশি স্টার্টআপ অংশগ্রহণ করে। কেন্দ্র 1 এপ্রিল থেকে পেঁয়াজ রপ্তানির উপর 20% শুল্ক প্রত্যাহার করে নিচ্ছে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রকের তথ্য অনুযায়ী এই সিদ্ধান্ত কৃষকদের জন্য লাভজনক মূল্য নিশ্চিত করার পাশাপাশি উপভোক্তাদের কাছেও সাশ্রয়ী মূল্যে পেঁয়াজ সরবরাহে সহায়ক হবে। মন্ত্রক আরও জানিয়েছে যে রবি ফসলের ভালো ফলনের আশায় মান্ডি এবং খুচরো বাজারে পেঁয়াজের দাম কিছুটা কমেছে। রবি মরশুমে পেঁয়াজ সহ অন্যান্য ফসলের উৎপাদন বৃদ্ধির ফলে আগামী মাসগুলিতে দাম আরও কমতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, গত বছরের 13 সেপ্টেম্বর
সেপ্টেম্বর থেকে দেশীয় চাহিদা মেটানোর জন্য পেঁয়াজ রপ্তানির উপর 20% রপ্তানি শুল্ক বলবৎ করা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 30শে মার্চ প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতের 120তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এই অনুষ্ঠানের বিষয়ে জনসাধারণ আগামী 28 তারিখের মধ্যে নিঃশুল্ক নম্বর 1800-117800-তে ডায়াল করে তাদের মতামত জানাতে পারবেন। নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাইগভ ওপেন ফোরামেও এই মতামত জানানো যাবে। আকাশবাণীর সবকটি প্রচার তরঙ্গ, দূরদর্শনের সব চ্যানেল, এআইআর নিউজ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে সম্প্রচারিত হবে এই অনুষ্ঠান। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা এনটিএ কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট সিইউইটি ইউজি 2025-এর অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা আগামীকাল 24শে মার্চ পর্যন্ত বাড়িয়েছে। একটি প্রেস বিজ্ঞপ্তিতে এনটিএ ঘোষণা করেছে যে পরীক্ষার ফি 25শে মার্চ পর্যন্ত জমা দেওয়া যাবে। উল্লেখ্য, বিভিন্ন কেন্দ্রীয় সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তির জন্য সিইউইটি ইউজি পরীক্ষা নেওয়া হয়ে থাকে। আগামী 8ই মে থেকে 1 জুন পর্যন্ত সারা দেশে এবং বিদেশের 15টি শহরে এই পরীক্ষা নেওয়া হবে। আফ্রিকার দক্ষিণাংশের দেশ বোতসোয়ানায় ভয়াবহ বন্যার পরিপ্রেক্ষিতে ভারত মানবিক সহায়তা পাঠিয়েছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে বিদেশ মন্ত্রক জানিয়েছে যে প্রথম পর্যায়ে 10 টন ওজনের সহায়তা সে দেশে পাঠানো হয়েছে। এতে রয়েছে প্রয়োজনীয় ওষুধ, অস্ত্রোপচারের সরঞ্জাম, মশারি এবং জল পরিশোধক যন্ত্র। এদিকে মধ্য প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র কিরিবাতির স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করতে সেখানেও মানবিক সহায়তা পাঠানো হয়েছে। মুন্দ্রা বন্দর থেকে গতকাল 6 শয্যা বিশিষ্ট কন্টেনার ভিত্তিক ডায়ালিসিস ইউনিট কিরাবাতির তারাওয়ায় পাঠানো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে গাড়ির এক প্রদর্শনীতে পরস্পর বিরোধী দুই গোষ্ঠীর মধ্যে গুলি চালনায় 3 জনের মৃত্যু হয়েছে, আহত 15 জন। মৃতদের মধ্যে 19 এবং 16 বছরের 2 কিশোর রয়েছে। লাস ক্রুকেসে একটি পার্কে অনুমোদনহীন ওই গাড়ি প্রদর্শনী চলার সময় একাধিকবার গুলি চলার আওয়াজ পাওয়া যায়। লাস ক্রুকেসের পুলিশ প্রধান জানিয়েছেন, প্রদর্শনীর আগে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চলে। দক্ষিণ পশ্চিম নাইজেরে একটি মসজিদে হামলার ঘটনায় অন্তত 44 জন প্রাণ হারিয়েছেন, আহত আরও 13 জন। পশ্চিম আফ্রিকার এই দেশের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, শুক্রবার নামাজের সময় কোকোরুবে গ্রামীণ কমিউনের ফম্বিতা গ্রামে এই হামলা চালানো হয়। নাইজের, বুর্কিনা ফাসো এবং মালির ত্রিদেশীয় সীমান্ত অঞ্চলের কাছে অবস্থিত এলাকাটি পশ্চিম আফ্রিকায় আল কায়দা এবং ইসলামিক স্টেট গোষ্ঠীর সঙ্গে যুক্ত জেহাদি নাশকতামূলক কার্যকলাপের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত। মন্ত্রক জানিয়েছে, হামলাকারীরা পিছু হটার আগে নিকটবর্তী একটি বাজারও বেশ কিছু বাড়িতে আগুন লাগিয়ে দেয়। লেবানন থেকে ইসরায়েলের বেশ কয়েকটি স্থান লক্ষ্য করে রকেট ছোঁড়ার পরিপ্রেক্ষিতে পাল্টা জবাব দিতে বিমান হামলা চালিয়েছে সে দেশের সেনাবাহিনী। নভেম্বরে অস্ত্রবিরতির ঘোষণার পর থেকে এই প্রথম সংঘর্ষে জড়িয়ে পড়ল দুই দেশ। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননে কয়েক ডজন রকেট লঞ্চার ছোঁড়ার সঙ্গে সঙ্গে হিজবুল্লাহর একটি কমান্ড সেন্টার লক্ষ্য করে হামলা চালিয়েছে। এদিকে লেবাননের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, বিমান হামলায় এক শিশুসহ 6 জন নিহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী উত্তরাঞ্চলীয় শহর মেতুলায় 3টি রকেট প্রতিহত করেছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হিজবুল্লাহ ইসরায়েলের রকেট হানায় জড়িত থাকার কথা অস্বীকার করে যুদ্ধবিরতির প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। গাজাতে খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর বিমান হানায় হামাসের রাজনৈতিক নেতা সালাহ আল বারদাইলি নিহত হয়েছেন। 32 জন প্যালেস্তিনীয় গতকালের এই হামলায় প্রাণ হারিয়েছে বলে খবর পাওয়া গেছে। ভারতের প্রণতি নায়েক তুরস্কের আন্তালিয়ায় ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি জিমন্যাস্টিক এফআইজি বিশ্বকাপে মহিলাদের ভল্টের ফাইনালে ব্রোঞ্জ পদক পেয়েছেন। দুবারের এশীয় চ্যাম্পিয়নশিপ পদকজয়ী প্রণতি গত সন্ধ্যায় গড়ে 13.417 স্কোর করে প্রথম বিশ্বকাপ পোডিয়াম অর্জন করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের জায়লা হ্যাং 13.667 স্কোর করে সোনা এবং তার স্বদেশীয় ক্লেয়ার পিজ 13.567 স্কোর করে রূপো পেয়েছেন। খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025-এর তৃতীয় দিনে নতুন দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে ক্রীড়াবিদরা তাদের দক্ষতা ও দৃঢ়তা প্রদর্শন অব্যাহত রেখেছেন। খেলেগা খেলেগা মেরা ইন্ডিয়া, জিতেগা জিতেগা মেরা ইন্ডিয়া, খেলেগা খেলেগা মেরা ইন্ডিয়া। শেষ খবর পাওয়া পর্যন্ত অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন এবং শুটিংয়ে 75টি স্বর্ণপদক দেওয়া হয়েছে। তামিলনাড়ু 15টি স্বর্ণপদক নিয়ে পদক তালিকার শীর্ষে রয়েছে।
ইডেনে গতরাতে আইপিএল এর উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 7 উইকেটে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দিয়েছে। হায়দ্রাবাদে আজকের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। সুপ্রিম কোর্ট দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার বাসভবন থেকে হিসাব বহির্ভূত টাকা উদ্ধারের কথিত অভিযোগ সম্পর্কে অভ্যন্তরীণ তদন্ত রিপোর্ট প্রকাশ করেছে। কেন্দ্র 1 এপ্রিল থেকে পেঁয়াজ রপ্তানির উপর 20% শুল্ক প্রত্যাহার করে নিচ্ছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর শুনুন স্থানীয় সংবাদ।